স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু আসিয়াছে। দক্ষিণ হইতে ঝিরঝির বাতাস দিতে আরম্ভ করিয়াছে। কলিকাতা শহরের এখানে ওখানে যে দুই চারিটি সবুজে গাছ আছে, তাহাদের অঙ্গেও আরক্তিম নবকিশলয়ের রোমাঞ্চ ফুটিয়াছে। শুনিয়াছি এই সময়ে মনুষ্যদেহের গ্রন্থিগুলিতেও নতুন করিয়া রস সঞ্চার হয়। কাজ ছাড়িয়া যখন ফিরিলাম তখন সন্ধ্যা হয়। ঘরে ঢুকিয়া দেখি সত্যবতী ও ব্যোমকেশ ঘেঁষাঘেঁষি বসিয়া আছে। ব্যোমকেশের হাতে একখানা কবিতার বই। জানলা দিয়া ফুরফুরে দক্ষিণা বাতাস আসিতেছে। বলিলাম, বেশ তো কপত কপতির মতো মলয় মারুত সেবন করছো, খোকা কোথায়? সত্যবতী একটু লজ্জিত হইয়া বলিল, ব্যোমকেশ বলিল, দেখো অজিত, কবিদের কথা মিছে নয়। তারা যে বসন্ত ঋতুর সমাগমে ক্ষেপে ওঠেন তার যথেষ্ট কারণ আছে। মলয় মারুতে যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয় বটে, কিন্তু বয়স্ক ব্যক্তিরাও বাদ পড়েন না। আমার বিশ্বাস, এটা যদি বসন্তকাল না হতো তাহলে উষাপতিবাবু সত্যকামকে খুন করতেন কিনা সন্দেহ। বলিলাম, বলো কি, বসন্তকালের এমন মারাত্মক শক্তির কথা কবিরা তো কিছু বলেননি। স্পষ্ট না বললেও ইশারায় বলেছেন, শক্তি মাত্রেই মারাত্মক। যে আগুন আলো দেয় সেই আগুনই পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। যাকে সত্য কাশ্মীর যেতে চাইছিল, কিন্তু কথা হচ্ছে সবাই মিলে কাশ্মীর যাওয়া কি ঠিক হবে? খোকা সবেমাত্র স্কুলে ঢুকেছে, স্কুল কামাই করে নিয়ে যাওয়া আমার উচিত মনে হচ্ছে না। খোকা কেন যাবে? খোকা বাড়িতেই থাক। ঠাকুরপো, তুমি খোকার দেখাশোনা করতে পারবে না? আমি কিছুক্ষণ সত্যবতীর পানে চাহিয়া থাকিয়া বলিলাম, ও এই মতলব, তোমরা দুটিতে হংস মিথুনের মতো কাশ্মীরে উড়ে যাবে আর আমি খোকাকে নিয়ে বাসায় পড়ে থাকবো? ভাই ব্যোমকেশ, তুমি ঠিক বলেছ, বসন্ত ঋতু বড় মারাত্মক ঋতু। ব্যোমকেশ থিয়েটারি ভঙ্গিতে হস্ত প্রসারিত করিয়া বলিল, যৌবন মধুর কাল, আও বিনাশিবে কাল, কালে প্রিয় প্রেম মধু করিয়া যত।